বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। কোনো কিছু দিতে পারছ না আবার আটকাইতে। এই সময় আমার একটা মেহমানের সামনে এসব করতে এসেছ। কিসের মেহমান তোমার? এদি তোমার গোপনে বিদেশি বিয়ে হারাবো। তাহলে আমরা দুজন কিন্তু যাইতাছি। মারহাবা মারহাবা। আচ্ছা বস, এই পার্টি ইনকামের কথাটা কি এখনই কয়ে দেবো নাকি? সব কিছু এখান থেকে শুরু হইছে। বাহ বাহ বাহ, কোটিপতি হয়ে গেছ, শরীরে মেলা জোর আয়া পড়ছো তো না? তোমরা সব সময় এমন রেগে থাকো? না আসলে আঙ্গুর চেহারাই এরকম, বেলার থেকে আঙ্গুর নানা সমস্যা থাকতে হয়তো রাইতুলে আরো বাড়ে। ওলা বুতরে কইছি আমি রে, আমি একবার বলেছি তোকে। দেখুন যে বস, তোমরা জামাল হয়ে গেছে না? ফোন রাখ। হ্যাঁ জানেন আপনার নিয়ে কিটা লিখছে? হ্যাঁ লিখছে কি জানেন? যে আমাদের দেশে একটা বউ থাকা শর্ত, বিদেশ থেকে আরেকটা বউ এসেছে। কিটা লাগছে তুই কথা? হ্যাঁ ভাই ফোন রাখ, ফোন রাখ। হ্যাঁ ওইটাই হেডলাইন তো লিখে চলছে। হেডলাইন কি লিখছে জানেন? কি লিখছে? লিখছে এক বাজারকে নিয়ে দেশি বিদেশি 2 দিনে চুলাচুলি। কিরে আমি বস্ত রাগ করছে আমার উপরে। হ্যাঁ তাড়াতাড়ি কর। টিয়া, আমি ঠিক নাম বলেছি? চাটা খুব সুন্দর, এটা অনেক সুন্দর হয়েছে। আমার তো মনে হয় তোমার একটা রেস্টুরেন্ট থাকা উচিত। আরে ধুর, কি যে কোন। না না, আমি সত্যি বলছি, চাটা অনেক ভালো হয়েছে আর পরিবেশটা অনেক সুন্দর, তাই হয়তো এটা আরো ভালো লাগছে। আচ্ছা টিয়া, তুমি কি আমার সাথে কাল দেখা করতে পারবে? পারমু, কিন্তু কেন? আমি আসলে তোমাকে একটা গিফট দিতে চাই। আরে আরে না, আরে সামান্য চায়ের জন্য গিফট দেওয়া লাগবে না। আসলে আমি কয়েকটা আইফোন এনেছিলাম, তোমাকে একটা আইফোন দিতে চাই। হ্যাঁ আইফোন? না না না, এই সামান্য চায়ের জন্য আইফোন দেওয়া লাগবে না। নো নো, চা সামান্য হতে পারে, কিন্তু ভালোবাসা তো আর সামান্য না। তুমি আমাকে ভালোবেসে এই চাটা খাওয়ালে, তার জন্য আমি তোমাকে একটা গিফট করতে চাই। তাহলে কাজ করেন, আমার বান্ধবীরও গিফট দেন, ওই তো আপনারা নিয়ে এসে চা খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি গিফট করলে ও সেটা নিবে? অবশ্যই অবশ্যই নিবে না কেন? আপনি ওর লগে কথা কন, আমি আসি, আমার বাসায় কাম আছে, আমি যাই রে। ওই তুই থাকতো যন্ত্রণা নিয়ে, আমি দেখতাছি ওই বরিশালের রনিরে কেমনে সাহায্য করা যায়। রন্যা তুই আমার চিনস না, তুই সাপের কাছে পা দিছস। আরেকজন লিখছে কি জানেন? লিখছে যে আপনার 2 জন বই নাকি ফিরছে। মনোর বাচ্চা মনো তোরে। এটা ভালো লাগছে। আপনি তো সিটটা দেবেন, আমি তো বিনীত অনুরোধ, আপনি আমার তার মন ফাটান কাটাইকেন। আরে বাবা, নিজের নাম নিজেরাই গেলেছিস না? এই বলদের বাচ্চা বলদ, আমি 4 মাস আগে দেশে আসছিলাম আমি দেশে। বস মানে এতগুলা মানে এর ভিতরে না মনে বলে একটা সত্যতা হয়েছে, বুঝছে কি জানেন? যে আপনি 2 জনের সাথে একজনেরও হাঙ্গা বিয়া কারো লাগা হয় না। পাড়া কমু না পাড়ান কমু তোর কিছুই বুঝতেছি না। আমার আগের মেজাজ কই গেছে রে? আগের মেজাজ যদি থাকতো এখন তো নাকটা ফাড়াইতে আমি ঠুচি মাইরা। আপনি আমার শান্ত হন, সমস্যা নাই তো। যতগুলো সাংবাদিক আছে সবই লাগে আমার ভালো সম্পর্ক, তো আমি ফোনে শিরোনাম এবং খবর সবই ঠিক করে আলাম। আমি আপাতত একটা অটো রিক্সা ঠিক করে দিতে পারবি আমরে? ফাটাম না কে রে, মানে ভাবির লয়ে করবেন দেশি না বিদেশি? না না, তার দেওয়ার রেলে যামু।
আমি একটা অটো রিক্সার সামনে তোরে বান্ধুম, তুই দৌড়াবি, অটো রিক্সা যেখানে থামবো এখানে থাইমা আমি চা খামু নাস্তা খামু, আবার দৌড়াবি, আমার চা খামু নাস্তা খামু, দৌড়াইতে দৌড়াইতে তোরে পিড়ু আমি পিড়ে তোর রস বাইর করবো হারামজাদা। কে রে ভাই আপনার কি রাগ কি বেশি উঠে গেছে? কেন পাঠাবে? আপনার কাছে একটু বেশি না কম লাগতেছে, কোনটা লাগতেছে? ভালো আছে তো? হ্যাঁ? নামটা দুখিন না, হ্যাঁ? অনেক সুন্দর হয়েছে। খালি আপনি আমার মনে করেন যে মনে ফাটা রাখতেছে না, ওই এর মধ্যে মনে ফাটান করে দেখতেন। হায় রে মনা পাড়া রে, অনেক সুন্দর হয়েছে তো নামটা। খুশি হয়েছিস? অনেক খুশি হয়েছে। আমার নাম যদি আমার নাম হলো মানে মনু ফাটান, আপনি হেনে আমার ফাটা গুইতেছেন ব্যাপার না। আপনার ওই আমি জায়গা দিছি, অধিকার দিছি। ওই ছোটবেলা আছে না আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম, মনের মনা কোথায় দাস বিলের দ্বারে কাটবো গাছ ফরলাইনটা আমি উত্তেজনা ভুলে গেছি গা। ভালো করছিস, ভুলে গেছিস, ভালো করছিস। আচ্ছা আমি আর পারতেছি না, আমার ধৈর্যের বাদ ভাঙছে আর কি। তুই এমন কিছু পারো যে নিজের নিজে শাস্তি দিতে পারবি? এটা কোনো ব্যাপারই না। এই, এই, আমি তোর শাস্তি দিতে দিচ্ছি, তুই আমার সুই দিস কেন? এটাই তো ওটা আমি শাস্তি ফাইনালের কথা না। আপনার যদি কি অপমান করে বুঝছেন, আমি অনেক কষ্ট পাই মনে মনে। আমাদের কেউ নাই আশেপাশে, এর লেগে আমি নিজে নিজ দায়িত্বে আগে আপনার অপমান করছি, পরে নিজ দায়িত্বে নিজেকে ওইটা শাস্তি হিসাবে গ্রহণ করছি আর কি। কষ্ট পেয়েছি, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট আমার মনের ভিতরে, অনেক কষ্ট। আমার বস অপমান হয়েছে, এটা আমার অনেক কষ্ট। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিবে তুমি আমার গিফট? আপনার গিফট আমি নিব, কিন্তু ফোন না। তুমি কি নিতে চাও লাইলা, আমায় বলো, আমি তাই দিব। সত্যি দিবেন? হ্যাঁ সত্যিই দিব। তোমার কি লাগবে? আপনি আমার বকুলে ফেরত দেন। হ্যাঁ? আপনার তো টাকা আছে, আপনি টাকা দিয়ে যা মন চায় কিনে নিতে পারবেন। আমার তো বকুল ছাড়া আর কিছু নাই। আমার বকুল রে আমারে ফেরত দিয়ে দেন। তুমি আমার সাথে ব্ল্যাকমেইল করছো? এই আপা, আমার বকুল রে ফেরত দিয়ে দেন। বকুল ছাড়া আমার কেউ নাই। প্লিজ ছাড়ো 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 প্লিজ। বকুল রে ছাড়া আমি বাঁচব না। আপা প্লিজ বকুল রে ফেরত দিয়ে দেন। আমার ফোন আছে, আমার বকুল ছাড়া কেউ নাই। আপা এটা কি লাইলা? একটা মানুষের ভালোবাসলা তুমি, অথচ সে তোমারে দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই তোমারে দেয় নাই। এই মানুষটার লগে তুমি আর কত নিচে নামবা? যে জায়গায় নামলে আমি আমার বকুল রে পাবো, আমি সেই জায়গায় নামতে রাজি আছি। যারে ভালোবাসো তার বুকে তোমার লাগে বিন্দু পরিমাণ জায়গা নাই। আর আমার দিকে তাকাও, আমি এক বুক ভালোবাসা লইয়ে তোমার লেগে দাঁড়াই দিছি, অথচ তুমি আমার দিকে একটাবার ফিরেও তাকাও না। আমারে খালি তুমি তোমার ভালোবাসার মানুষে পাওয়ার লেগে ব্যবহার করে গেলা। আচ্ছা লাইলা, আমার ভালোবাসার কোনো দাম নাই? আমার ভালোবাসার দাম নাই? বকুল তো আমার ভালোবাসার দাম দিতেছে না। সে তো ঠিকই তার মনের মানুষে খুঁজে নিছে। এভাবে বলো না প্লিজ লাইলা, ভালোবাসার সবার দাম আছে। এই যে রনি, উনি খুব ভালো ছেলে, হি ইজ এ গুড হিউম্যান বিং। সে তোমাকে অনেক ভালোবাসে। কিসের ভালোবাসা, কিসের? আসলে আপা আপনি তো আমার ওইরকম করে চেনেন না। আমি রাশিয়াতে ছিলাম 3 বছর, বুঝছেন? জীবনের বাজি রেখা মেলা টাকা কামাই করছি, তবে 3 বছরের বেশি থাকতে পারি না, কারণ এই মানুষটারে ভালোবাসি তো। এই মানুষটারে না দেখা না কথা বলা, এই বিরহ বেদনা আমি আর সইতে পারি না, উড়াল দিয়ে চলে আসি। কি না করছি, হয়তো আমার বউ না, তারপর আর লাগে আমি জমি রাখছি, বাড়ি রাখছি, এখন আবার একটা মার্কেট করবো তার নামে। আপনি জানেন না তার নামে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করে আলাদাভাবে টাকা পর্যন্ত রাখছি। তারপর ওই মানুষটা আমার দিকে একটু তাকায়ও না। আমার ভালোবাসা তো দূরের কথা, আমার দিকে একটা হাসি দিয়েও কথা বলে। একটা গান আছে না, আপনি শুনছেন কিনা জানি না, যে আমি যারে চাই বিধি সে আমারে চায় না, যে আমারে চাই বিধি আমি তারে চাই না। সত্যি কথা বলতে কি জানেন আপা, এই মানুষটার ভালোবাসি তো, এই কারণে জীবনে অন্য কোনো মায়ের দিকে তাকাইও না। লাইলা, যে ভালোবাসে তাকেই ভালোবাসতে হয়। রনি তোমাকে অনেক ভালোবাসে, আর বকুল তোমাকে কখনো এমন ভালোবাসবে না। রনি ভাই ভালো ছেলে। সত্যি কথা,
হি ইজ এ গুড বয়। তাহলে আপনি রনিরে বিয়ে করেন, এমনি করেন, আজকেই করেন, তাও আমার বকুলকে আমার কাছে ফেরত দিয়ে দেন। আর ইউ ক্রেজি? বারবার তুমি এক কথা বলো আমায়। আপনি তো মাত্র বলেন রনি ভালো ছিল, এর অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনারা দুজন বিয়ে করেন। বকুলের তো কিচ্ছু নাই, আমারও কিচ্ছু নাই, আমার আর বকুলে দিয়ে দেন। কে বলছে এসব? আমি যা কইতাছি ঠিক কইতাছি। আমি এতদিন ভালো ছিলাম আমার বকুলে নিয়া, আপনি আসার পর সব কিছু নষ্ট হয়েছে। বকুল বিয়ার আসর থেকে উঠে গেছে, আপনারা আমি দেখে নেব। মাই ডিয়ার ডার্লিং প্যারট, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। প্যারট, your body is too soft, but today your body is too hard. Why, baby? কারণ আমি টিয়া না। তোর এনে কি কাম? আমার এনে দেখে মুখ, আপনি আসেন, আমার বস আপনার লোক কথা বলবে, আসেন। Who is your boss? তুই কেডা? সেটা গেলেই দেখতে পারবেন আমার বস কেডা। তুই টিয়ার জায়গায় তুই আইছিস কে? এই হারামজাদা মলম পাটি, আমি তোর চিনা লাইছি। আপনি কি ভাবছেন আমি আপনার চিনতে পারি না? হ্যাঁ কি রে? আরে বস, এই মাল সেই মাল না, দেন তো। আরে তাই তো, কেমনে কি? হ্যাঁ, বাব্বা গা বিন্তুন, মানে টিয়া পাখির মতো একটা মাইয়া। টিয়া টিয়ার টিয়া এই টিয়ারে কি করছিস তোরা? আমার মতন মলম কষা দিছিস না? বাব্বা গা ফুরুত, মানে টিয়া উড়াল দিছিস। গেছে গা। ওয়ার? হ্যাঁ, কই উড়াল দিছ? ওই বাঞ্জির পুতেরা, তোরা কি টিয়ারে কি মাইরা ফেলাছিস নাকি? আরে কি সব আবল তাবল কথা কইতেছে? হ্যাঁ, কখনই দি কলিকাতা বুঝা জায়গা। আরে টিয়া কাতার যাইতেছে আমার মাধ্যমে, আমার তেলের খনিতে চাকরি করব, লাখ লাখ টাকা বেতন পাইবো। হোয়াট কই যাইতেছে? কাতার। টিয়া যাইবো কাতার? হ্যাঁ, গাদার বাচ্চা, টিয়া যদি যায় she go to আমেরিকা, নট কাতার। কাতারে যাইবো না, আমেরিকায় যাইবো। আমেরিকা আমেরিকা করলে আমেরিকা যাও যায় নাকি? এত সোজা? দালালের ঘরে দালালরা, তোরা কাল কথা কইতেছস? ইউ ডোন্ট নো। আগে ফার্স্ট জাস্টিফাই হু আই এম, তারপর কথা কইস। আরে বাইরে, আমেরিকা তো দূরের কথা, আমেরিকার এমবাসিতে তো ঢুকতে পারবো না। মেইনল্যান্ড আমেরিকা অনেক অনেক দূরের কথা। এই গাধার বাচ্চা, ছাগলের বাচ্চা, ডোন্ট লাফ লাইক মি। ইউ গাইস মি নট সেম। I am American green card holder. You understand what I'm saying? কি? Yes. এই অত্র এলাকায় আমি একজন who stay in America. My name is Jack. Jack from USA. You got me? এখন তুমি কও যে তুমি আমেরিকা যাইবা? আদার বাচ্চা না, ঠাড়া চটকানি মার। বুঝতেছিস না আমার কথা? বাংলা কইতেছে তারা। আমি তো আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, আমি তো এনেই থাকি, এনআইসি বেড়াইতে। আসলেই? এই গজারি মাছ, আপনি কার কাছে আছেন? আখুন কামাল, মানে আমার খালাতো ভাই কামালের কাছে আইছি। কল হিম রাইট নাও এন্ড আস্ক অ্যাবাউট মি। টোল্ড হিম হু ইজ জ্যাক, আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। কল রাইট নাও, কল, আদারওয়াইজ আই বিট ইউ। কল কল। মানে আপনার মতো এরকম একটা ভারবাত্রিক মানুষ এইভাবে ভেলুরে জইছিবে আমি কল্পনায় ভাবতে পারি না। আপনার বারবার আমি কইলাম আপনি লাইলারে ঘরের মধ্যে আটকাই রাখেন, অনেক আটকাইয়ে রাখেন, আপনি আমার কথাটা গাই রাখলেন না। তাই স্যার, আন্তাজে কথাবার্তি কয়। একটা মানুষকে কেমনে ঘরের ভিতরে আটকে রাখে, বন্দি করে রাখে, এটা কি হয় নাকি? না, এটা হয় না। আর আপনার বুইনে যে আপনার বাণিজ্যেরটা লইয়া এইবার মনে করেন চারাপাতি খেলতেছে, এটা হয়। পুট ঘাট নদী নালা খাল বিল কোন হানে আছে বাণিজ্যের সম্মান আমরা? এরে বাবারা কি করবো, আমার মাথায় ঠেকতেছে না, মাথায় আসতে আছে না। মাথা থাকলে তো আইবে, মাথা যে সময় আনলে সময় মাথায় খিলেন নাই। মানে কি কমু ভাই। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি লাইলারে লইয়া ইতে চলে যান, ওই কি কয় ওটারে, কক্সেস বাজার যান। এবার পার্বত্য অঞ্চল আছে, বান্দরবন, খাগড়াছড়ি, তারপর আপনি সাজেক নাইলে আপনি কুয়াকাটা চলে যান। 1 মাস যাই ঘোরাফেরা করিয়েন, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। খরচের ডর দেশ আমারে, 2-5 লাখ টাকা গেলে কি আমি এটা কেয়ার করি রে? আমি বুঝি না খরচ কেমনি করতে হয়, এটা কি আমার কাছে নাই নাকি?
তোর কলাম কি কমু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি। বিয়াই করছে দেখছেন, বিদেশি বললে এবার বাইনাস করে রাস্তায় রাস্তায়। তোমরা কেমন আছো? রাত্রে কি ওই যে ডিনার খাওয়াইছ? বাহ 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 বাহ, খেলা জমাইয়ে দেছো দাদা তুমি। বিদেশি বললেই গ্রামে টটা করতে পারিছো, গ্রাম দেখাও না? না 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 বরিশালে কুতুব, আমি তো গ্রাম দেখতে পারি নাই, ওরা গ্রাম দেখাইতেও পারি নাই। তোর সাথে দেখা করব এর লেগে নিয়ে বেরিয়েছি। ভাবি আমার লাগে দেখা করবে? আচ্ছা, আপনি যে সব সময় আমাকে ভাবি বলে ডাকেন, এটা কি কোনো ইন্টেনশনালি? ও মা, তাই আপনি ভাবি না? হ্যাঁ ছাগল, মানে কেমনটা লাগে, মানে ভাবেছে ফোন তুলতে কান্ডা না একদম পচে যেতেছে গা। মানে কি বকুল, একটা কথা কই, ওই আমি চাষির লোকে দেখা করে আসছি, বুঝছস? চাষির লোকে এমনি একটু বেদবি করে ফেলাইছি, আমি মাপসে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি তখন সামনে ছিলাম আর আমার এটা অনেক ভালো লেগেছে। তোমার যে কত লাগবে আনে। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে একটা গিফট করি, সেটা আপনি নেবেন? আরে ধরো মানে তুমি আবার আমার কি গিফট করো রে ভাই? এই যে এটা হচ্ছে একটা আতর, এটা আমাদের দেশে অনেক ফেমাস, আর আরব দেশগুলোতে এটা অনেক চলে। এটা gift? চিনছি, আম্বাসকার। আম্বাসকার আমি সবসময় ব্যবহার করতাম, এটা কিন্তু দুবাইতে খুব জনপ্রিয়। যখন দুবাই ছিলাম সবসময় এটা আমার লগে লগে থাকতো। খুশি হয়েছেন ভাই? ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, পরে কথা কই। হোয়াট হচ্ছে ভাই, আপনার গ্রিন কার্ড আছে দেখি হইছে? আরে আসল আমেরিকান যারা, হেরাই তো আমার তেলকূপে কাজ করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনার কিন্তু কাতার যাওয়া লাগবে আমার লগে। I am American green card holder. Why I go Qatar? আমি কাতার কে লেগে যাব? আপনার অবশ্যই যাইতে হইব, টনটনা ভিসা দিমু। প্লেন থেকে নাইমা অফিসের গাড়িতে সোজা চলে যাবেন, অফিসে কাম শুরু করে দিবেন, আর মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম। বাটপারের ঘরে বাটপার, আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার গো ভিসা লাগান এমনি যাইতে পারে। এক্সট্রা ইনকামের ব্যবস্থা আছে, আপনি চাইলে বাড়তি ইনকামও করতে পারবেন। বাড়তি ইনকাম মানে বুঝতেছি না, টোল মি অ্যাবাউট বাড়তি ইনকাম। আপনি নাচবেন, নাচানাচি করবেন। What? Me? I am Jack, American green card holder. I dance? F you! নো এফ ইউ, ডি, ডিতে ডান্স। আপনি ডান্স করবেন, আমাদের অফিসে যে পার্টিগুলি হয় সেই পার্টিতে আপনি ডান্স করবেন। আর এই যে টিয়া, হ্যাঁ তো এইভাবে বাড়তি ইনকাম করবো। একটা থাবড়া দেবো বুইড়ার ঘরে বুঝা। অনেকক্ষণ ধরে অনেক কথা কইতেছস, কিছু কইতেছি না। আই এম আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার কথা কথা মাইন্ড করে। আই মাইন্ড ইট রাইট নাও। মাইন্ড করার কিছু নাই গ্রিন কার্ড হোল্ডার ভাই, এটা কোনো বিষয় না, ওইটা ওই দেশের নিয়ম। আচ্ছা, আপনার পায়ে কি পশম আছে? কিছু বান্দরের বাচ্চা। নো রাগ ভাইয়া, নো রাগ। এটা আরব দেশের বাও, মানে যেই দেশের যেই বাও আর কি। আপনি ধরেন ড্রেস যত ছোট পরবেন টাকা তত বেশি। আপনি এই যে ফুল প্যান্ট পরে যদি নাচানাচি করেন, তার তুলনায় যদি আপনি হাফ প্যান্ট পরে নাচেন দ্বিগুণ টাকা পাবেন। আপনার যদি পশম বেশি থাকে টাকা কম। দ্যাটস মিন টিয়া গো টু কাতার ফর ডান্স। হ্যাঁ, নাচ মেরি বুলবুল পেশা মিলেগা। এই যে বুঝছে। হ্যাঁ, বাড়তি ইনকাম করতে হলে তো নাচতেই হইব। ওকে, ইউ গাইস কাম উইথ মি, কাম। কই যামু? আপনাকে লোক লাগবো না কাতারে যাওয়ার? হ্যাঁ। পশম ছাড়া আমার কাছে অনেক লোক আছে, ওর কাছে নিয়ে যাবো। তাহলে চলেন। এই লোকটা খুব সহজে বলে, ভালো জ্ঞানী। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলো। আহা, আমি তো আসল কাজটা করতেই ভুলে গেছি বকুল। আবার আসল কাজ কি? আজকে রুমা আপা আমায় এই জায়গাটা দেখাইছিল। উনি বলেছে যে এই যে এই জায়গাটা, এটা একটা সময় তোমাদের ছিল, আর আম্মা যখন অনেক অভাবে পড়েছে তখন এইটা যে রনি ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু রুমা আপু তো এটা আবার রিটার্ন চায়। কি? ইয়েস রনি ভাই, রুমা আপা আমাকে সব ডিটেলসে বলেছে। আপনি এই জমিটা এখনো রেজিস্ট্রি করেননি, আর যেটা করেছেন সেটা এখন ডেট ওভার। ওই যেরকম ডেট ওভার, ওই সমস্ত ডেট ওভার যে কথা আমার সামনে কবা না। তুমি বিদেশে মাতার যে মানিজ্যের সবাই আছে, নিজের ইজ্জত লই নিজে থাও। এবং কি অবস্থায় এই শিখেই বিরয় করাই রয়েছো। বোটটো হাই চলো বেড়া, লজ্জা করে না? ওই খবরদার, আমি কিছু জানি না, আমি কিছুই বুঝি না। যা করছে বুবু করছে। যা করছে বুবু করছে, দুই ভাই বোন একটা বিদেশি মাইয়ে পাইয়ে এবার ভাঙ্গে সুজে খাও বেড়া। বরিশাইল রনি ভাই,
আপনি আসলেই রুড। আমি রুট আর আপনি খুব নরম, আপনি মাখন তেল তেল দিয়ে না। হাসেক মহিলা, সোজা কথা, জমি আমি টাকা দিছি অনেক আগে, এই জমি আমি ফেরত দিব না। আও ফাসেক আমার দ্বারা ওই কবানা মাতার গিয়া। এক্সকিউজ মি রনি ব্রাদার, আমি অলরেডি আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করেছি। আর হোপসো আপনি যখন এই জায়গাটা কিনেছেন তখন 7 লক্ষ টাকা দিয়ে। আর রুমা আপা বলেছে এটাই ঠিক দাম। হয়তো খারাপ কিছু কয়নি রে। এইটা কিন্তু ভালো হইতেছে না বকুল, এটাকে কিন্তু একটা সীমানা অতিক্রম করিয়ে কিন্তু যাইতেছে সমস্ত বিষয়গুলা। আমি কোনো কিছু ফেরত দিতে পারবো না। বিদেশি একটা মাইয়াই না, তোমরা হে আরে এটা তালবাহানা করতেছো না? এই খবরদার কইলাম, ওরে বারবার মাইয়া মাইয়া করবি না কইলাম। তা কি কম কি তোমার হয় কি হে? তোমার বউ হয়? ইয়েস, ওয়াইফ। আপনি সব সময় আমাকে বকুলের ওয়াইফ মানে বউ বলে ডাকেন। আপনার যদি ভালো লাগে আপনি আমাকে বউ বলে ডাকেন। আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম। সুস্মি, উনি একটা পাতলা সুরি কথা শুরু করছে। ভাই আপনারা আমি কই দিলাম ভাই, জমি আমি কিন্তু 1 গ্রাম তো জমি ছাড়বো না। এটা আমার সাপ সাপ কথা। এটা একটা ভান্ডবাড়ি খেলা নিয়ে পাইছি না এটা। বকুল রে, আমি কই কি এই সেটেল বিষয় নিয়ে আর ঝামেলা করিস না। ভাই বিশ্বাস করেন আল্লাহর কিরা লাগে, আমি কিচ্ছু জানি না। ওরা যা কর সব বুবু কইছে। আচ্ছা তুমি আমার থেকে কিছু না জেনে না শুনে কেন এগুলো করতে গেছো, কি লেগে করতে গেছো? আমি আরো কিছু করব বকুল। মালয়েশিয়া যাবার আগে তোমার যা যা ছিল আমি সব কিছু ফেরত দিব। আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না রে ভাই। কিন্তু আমি তো চাইতেছি, কারণ সবাই বলে তুমি বিদেশ গিয়ে কিচ্ছু করতে পারো নাই, খালি বোতল হাতে নিয়ে দেশে ফিরছো। কিন্তু এইটা তো সত্যি কথা না। তুমি ওখানে গিয়ে আমাকে পাইছো, আর আমাকে পাইছো মানে তুমি সবার থেকে এবং সব থেকে বেশি কিছু পাইছো। আর এইটাই আমি সবাইকে দেখাইতে চাই। এখন চলো বকুল, চলো চলো। এটি কি শুরু হয়েছে? এটা তো দেখতেছি বিদেশ ফেরতের গল্প না শুরু হয়ে গেছে। বাসের ক্যানভাস গিরি করতে চিন্তা করি মলম পাটির বাচ্চার করে বাচ্চা তোরা করে আনছে এনে টকিং অ্যাবাউট ডান্স। আপনারা মার মতো জানি, ইজ্জত করি, সম্মান করি, বিশ্বাস করি। আমি রেজিস্ট্রিটা নিই নাই। রেজিস্ট্রিটা না নেওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি কি পাপ করছি? ও বিদেশি না, ওর নাম আছে একটা, ওর নাম আদিলে। আদিলে না ওয়াসিম না জাবেদ হাই নিশা তুমি করছে না, এটা নায়ক সারাক্ষণ নাম লিয়েছে ঘুরে বেড়াতেছে। হ্যাঁ আমার কাছে তো এমনই। স্পেশালিটি কি? আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। আমাকে তো 2টা চা বানানোর লোক লাগবে। আপা আপনি ফাইন না